সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে আপনার মাদানী চ্যানেল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, দূরে হোক বা কাছে, দেশ হোক বা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এখানে নামের মধ্যে আছে আপনার, জি হ্যাঁ, মাদানী চ্যানেল, আপনার মাদানী চ্যানেল। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে নিয়ে সাজানোর চেষ্টা করা হয়। আপনাদের কিছু অনুরোধের বিষয়বস্তু থাকে, সেগুলো আমরা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদেরই কিছু অনুরোধ নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাআলা সময়ে সময়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে ওই বিষয়গুলো, যেগুলো আপনাদের রিকোয়েস্ট ছিল, সেগুলো দেখানোর জন্য। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমার আপনার নবী, রহমতের নবী, দয়ালু নবী, মায়া নবী, রাহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন, একবার দুরূদে পাক পাঠ করব, আল্লাহ তাআলা আমাদের উপর 10টি রহমত প্রেরণ করবেন। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদে পাক পাঠ করে। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানের মধ্যে আমরা কিছু অনুরোধ নিয়ে এসেছি। আপনাদের দেখতে চাওয়া কিছু অনুষ্ঠানের কিছু অংশ আমরা নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাআলা আমরা পর্যায়ক্রমে এক একটা করে দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ বা কল করেছিলেন, অনুরোধ করেছিলেন। ইনশাআল্লাহ তাআলা সেগুলো আমরা নিয়েছি, ইনশাআল্লাহ তাআলা দেখব। আসুন প্রথমে আমরা আজকে কোন কোন আলোচ্য বিষয়গুলো থাকবে, কোন কোন বিষয় থাকবে, একটু ট্রিজার দেখে আসি ইনশাআল্লাহ তাআলা। এরপর পর্যায়ক্রমে আমরা দেখার চেষ্টা করব সবগুলো ভিডিও সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে ট্রিজার দেখিয়ে দিন। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তো হ্যাঁ বন্ধুরা, কি চিন্তা করলেন ইফতার করানোর ব্যাপারে? 1 মিনিট থামুন উসাদ ভাই, বাবলু ভাইকে তো আসতে দিন। রোজার সময় বাবলু ভাইয়ের এনার্জি ডাউন হয়ে যায়, হয়তো সে ঘুমাচ্ছে। হযরত সাইয়েদনা ইমাম সুলামি রহমতুল্লাহি আলাইহি বলেন যে একদিন হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাইহি এর এক বন্ধু তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন যে আপনার তো অনেক বন্ধু ছিল, ওই বন্ধুদের মধ্যে কে অধিক সৌভাগ্যবান? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম আসমান সমুদ্রের জমাট ঢেউয়ের মতো, দ্বিতীয় আসমান সাদা মার্বেলের মতো, এবং তৃতীয় আসমান লোহার, এবং চতুর্থ আসমানের ব্যাপারে বলা হয়েছে সেটি রয়েছে তামার। বলা হচ্ছে পঞ্চম আসমান রূপার, এবং ষষ্ঠ আসমান হচ্ছে সোনার তৈরি, এবং সপ্তম আসমান হচ্ছে লাল ইয়াকুতের। ভেবে চিনতে কথা বলি না, আর এই ভেবে চিনতে কথা না বলার পরিণাম অত্যন্ত ভয়াবহ। হাদিসে পাকে আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহর নবী ইরশাদ করেন, বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা বলে ফেলে যার কারণে সে পূর্ব পশ্চিমের দূরত্ব সমান জাহান্নামের অতলে নিক্ষিপ্ত হবে। সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নির্মাণ করেছিলেন 5 কোণা বিশিষ্ট। দেওয়ালটির পাশে স্থাপন করা হয়েছিল। সর্বপ্রথম মিশরের সুলতান রুকনুদ্দিন বাইবার্স
668 হিজরিতে কাঠের জালি মোবারক নির্মাণ করেছিলেন। দু জাহান কেন আজ এত আলোকিত, কেমন উজ্জ্বল আলোকিত আজ এই রজনী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা ট্রিজারের মধ্যে দেখলাম দুইটি কালামের কিছু অংশ বিশেষ এবং কয়েকটি অনুষ্ঠানের অংশ বিশেষ। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে একটু আরেকটু বিস্তারিত আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের যে অনুরোধগুলো ছিল আমরা সেগুলো নিয়েছি, অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাড করার চেষ্টা করেছি। আমাদের কাছে তো মেসেজের মাধ্যমে, কলের মাধ্যমে অনেকগুলো অনুরোধ থাকে, কিন্তু সবগুলো আমরা সময়ের কারণে দেখাতে পারি না। ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব দেখানোর জন্য। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা যেই প্যাকেজগুলো নিয়েছি আপনাদেরই অনুরোধ ছিল, আসুন আমরা এক একটি করে দেখা শুরু করি ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম যাব আমরা রাজশাহী থেকে। আমাদেরকে অনুরোধ করেছিলেন একজন অনুরোধ করেছিলেন যে হে খালিক ও মালিক রব মহান, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, এই কালামের কিছু অংশ বিশেষ দেখতে চেয়েছেন। আসুন আমরা এই কালামটি দেখব ইনশাআল্লাহ তাআলা, আর নিজের ইমানকে তাজা করব। আল্লাহ তাআলার প্রশংসা, হামদে বারি তাআলা আমরাও সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে ওই হামদে বারি তাআলা দেখিয়ে দিন। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, রাজশাহী থেকে ইসলামী ভাই এই হামদে বারি তাআলা দেখতে চেয়েছেন। আমরা চেষ্টা করেছি আপনার অনুরোধকে রাখার জন্য। দর্শকবৃন্দ, এই যে কালামটা আমরা শুনলাম, হামদে বারি তাআলা, আমাদের উচিত একজন মুসলমান হিসেবে, আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহ তাআলার প্রশংসা সর্বদা, সব জায়গায়, সবখানে আল্লাহ তাআলার প্রশংসা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যাব আরেকটি প্যাকেজ নেব ইনশাআল্লাহ তাআলা। ওই প্যাকেজের মধ্যে কি আছে আসুন আমরা দেখে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আরেকটি প্যাকেজ দেখিয়ে দিন। তাহাজ্জুদ। তাহাজ্জুদের অভ্যাস জান্নাতের পথে ধাবিত করে। আপনার সন্তানকে এমনভাবে গড়ে তুলুন যা তাকে প্রকৃত সফলতা এনে দিবে। তাকে আলিমে দ্বীন বানাতে জামিয়াতুল মদিনায় ভর্তি করান।
খুদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। আপনি কি আপনার সন্তানের জন্য উত্তম দ্বীনি ও নৈতিক শিক্ষা চান? তবে আসুন জামিয়াতুল মদিনায়, যেখানে তৈরি হয় আমলদার, চরিত্রবান এবং দক্ষ একজন ব্যক্তি। তাই আসুন আজই নিজের সন্তানকে জামিয়াতুল মদিনায় ভর্তি করান। মাশা আল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাধ্যমে আপনার সন্তানকে আলিমে দিন বানাবেন। এমন আলিমে দিন যিনি নিজে 5 ওয়াক্ত নামাজি তো হবে, পাশাপাশি তাহাজ্জুদ গুজার হবে, অর্থাৎ একজন নেক বান্দা যেভাবে চলাফেরা করে, জামিয়াতুল মদিনাতে পড়ালেখা করলে আশা করি আপনার সন্তান সে সুন্দর একটা গাইডলাইন পাবে। সুন্দরভাবে চলার জন্য একজন নীতিবান মানুষ কিভাবে চলাফেরা করবে, সব কিছু খেয়াল রাখবে, এমন ব্যক্তিত্ব যদি আপনার সন্তানকে গড়ে তুলতে চান, তাহলে আপনার জন্য জামিয়াতুল মদিনা হাত বাড়িয়ে দিয়েছে। আপনি আপনার সন্তানকে জামিয়াতুল মদিনায় ভর্তি করান। আশা করি জামিয়াতুল মদিনাতে অধ্যয়ন করে আপনার সন্তান আলিমে দিন হবে, এমন আলিমে দিন যিনি সমাজকে বাঁচাবে, যিনি রাষ্ট্রকে বাঁচাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আপনি আপনার সন্তানকে ইনশাআল্লাহ তাআলা জামিয়াতুল মদিনায় ভর্তি করান, দেখবেন এই সন্তান আপনার আখিরাতের পাথেও হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যাব আরেকটি প্যাকেজ আমরা নিব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে বিবারিয়া নবীনগর থেকে একজন জানিয়েছিলেন, মোহাম্মদ আব্দুর রহমান ভাই, তিনি গোলাম রসুলের একটি কার্টুন দেখতে চেয়েছেন। আসুন আমরা যাব গোলাম রসুলের কার্টুন দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। গোলাম রসুল কি মাদানী ফুল দিচ্ছে, আসুন শ্রবণ করি। জি, দেখিয়ে দিন। তো হ্যাঁ বন্ধুরা, কি চিন্তা করলেন ইফতার করানোর ব্যাপারে? 1 মিনিট থামুন উসাদ ভাই, বাবলু ভাইকে তো আসতে দিন। রোজার সময় বাবলু ভাইয়ের এনার্জি ডাউন হয়ে যায়, হয়তো সে ঘুমাচ্ছে। কে বলেছে আমার এনার্জি ডাউন হয়ে যায়? আপনি কেন ভয় পেয়ে গেলেন? আমি তো বাস এমনিতেই এত এনার্জি বাবলু ভাই। আজ তো লোকজনকে ইফতার করাতে হবে আর অনেক সওয়াব অর্জন করতে হবে, এই জন্য আমি আজকে অনেক অ্যাক্টিভ। কি এন্ট্রি ছিল বাবলু ভাই? এমন এন্ট্রিতে আঘাতও বেশি লাগতে পারে। আপনি উপরে কেন ঝুলেছিলেন বাবলু ভাই? আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বন্ধুরা, অতঃপর কি চিন্তা করেছেন ইফতার করানোর ব্যাপারে? ফ্রুটস আমি নিয়ে আসবো। দুধের শরবত আমার পক্ষ থেকে। আমি ইনশাল্লাহ মদিনা পাকের খেজুর নিয়ে আসব। খেজুর দ্বারা রোজার ইফতার করা সুন্নাত। ইফতারের জিনিসপত্র রাখার জন্য আমাদের সর্বপ্রথম টেবিল দরকার। তার চিন্তা করিয়েন না, আমার ঘরে 2টি টেবিল রাখা আছে, বাবু আঙ্কেলকে জিজ্ঞাসা করে নিয়ে আসবো। সেইগুলো তো অনেক ভারী টেবিল, কিভাবে উঠাবেন এগুলো? ব্যাস 2 জন মানুষ হলেই চলবে, অনেক শক্তি আছে আমার বাহুতে। সেই টেবিলগুলো উঠানো তো কোনো ব্যাপারই না আমার জন্য। কি করি? এই ছেলে, এদিকে আসো। জি 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 আঙ্কেল। জি আঙ্কেলের বাচ্চা, চলো আমাদের সাথে চলো। জি। হ্যাঁ, ফরমান ভাইয়ের টেবিল রাস্তায় কি করছে? তার টেবিল এইখানে, তো ফরমান ভাই কোথায়? সম্ভবত ফরমান ভাই এ পর্যন্ত পৌঁছেছে এবং পিছন থেকে বাবু আঙ্কেলের আওয়াজ আসলো, ফরমান আমার রুমাল কোথায়? অতঃপর ফরমান ভাই দৌড়ে হয়তো আবার চলে গিয়েছেন। হ্যাঁ ভাই, বাবু আঙ্কেলকে ফেস করাও কোনো সহজ কাজ নয়। চলুন তার টেবিল আমরা নিয়ে যাই। বন্ধুরা, আল্লাহ পাকের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে রোজার ইফতার করাবে, তো সেটি তার গুনাহের ক্ষমার মাধ্যম হবে এবং তার ঘাড়কে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়া হবে এবং তিনি সেই রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাবে এবং রোজাদার ব্যক্তির সওয়াবেও কোনো ঘাটতি হবে না। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দেখুন মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে খুব চমৎকার কার্টুন উপহার দিচ্ছে। এই কার্টুনগুলো শুধু কার্টুনের মধ্যে আমরা যেন সীমাবদ্ধ না রাখি, নিজের সন্তানকে, ছোট বাচ্চাদেরকে এই বিষয়গুলো দেখান। এখানে শেখার অনেকগুলো বিষয় রয়েছে। দেখুন, আমাদের গোলাম রসুল সে বলছে যে খেজুর দিয়ে ইফতার করার সুন্নত মুবারাকা, সুন্নত শেখাচ্ছে। এরপর বাবলু ভাই যার এন্ট্রি ছিল, দেখেছেন আপনারা, তো আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলো থেকে বিরত রাখতে হবে, যে আমরা এমন কিছু যেন না করি যেটা দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি। পাশাপাশি ছোট বাচ্চাদেরকে একা ছাড়বেন না রাস্তায়, তাহলে দেখা যেতে পারে ছিনতাইকারী বা যারা নিয়ে যায় ছেলে ধরা, তো এই সমস্যাগুলো হতে পারে।
এগুলো ফেস করতে হতে পারে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকা দরকার। পাশাপাশি মাদানী চ্যানেলের এই কার্টুনগুলো দেখলে আমাদের সন্তানরা ইলমে দিন শিখবে, পাশাপাশি আমাদের জন্য কি কি করণীয়, কি কি বর্জনীয় এই বিষয়গুলো জানতে পারবে। সন্তানদেরকে কার্টুন দেখান, বিশেষ করে দাওয়াত ইসলামীর কিডসল্যান্ড যেই ইউটিউব চ্যানেল রয়েছে, পাশাপাশি গোলাম রসুল লিখে সার্চ দিলে আপনি গোলাম রসুলের যে কার্টুন সিরিজ রয়েছে এগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে বাস উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দেখ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা আরেকটা প্যাকেজ নেব ইনশাআল্লাহ তাআলা, দেখব এই প্যাকেজের মধ্যে কি রয়েছে। এই প্যাকেজটি আমাদেরকে শাওন ভাই তিনি দেখতে চেয়েছেন, মোহাম্মদ শাওন আহমেদ, তিনি ওলি আল্লাহর স্মরণে লাইভ অনুষ্ঠানের অংশবিশেষ দেখতে চেয়েছেন। আসুন আমরা দেখে নিই। জি, দেখিয়ে দিন। কিতাবের মধ্যে রয়েছে হজরতে সৈয়দনা ইমাম সুলামি রহমতুল্লাহি আলাই বলেন যে একদিন হজরতে সৈয়দনা আবু বকর শিবলি রহমতুল্লাহি আলাই এর এক বন্ধু তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন যে আপনার তো অনেক বন্ধু ছিল, ওই বন্ধুদের মধ্যে কে অধিক সৌভাগ্যবান, কে সবচেয়ে বেশি সৌভাগ্যবান? জি। তো তিনি উত্তর দিলেন, আমার বন্ধুদের মধ্যে সৌভাগ্যবান হচ্ছে সেই যে শরীয়তের বিধিবিধানকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আল্লাহ। শুধু তাই নয়, যে সর্বাধিক আল্লাহ তাআলার জিকির করেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এবং যে আল্লাহ তাআলার হকের প্রতি যত্নবান হন, জি, আর সর্বাধিক আল্লাহ ওয়ালাদেরকে সম্মান করেন, সেই আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যবান। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আল্লাহর জিকির করেন, আল্লাহ তাআলার দেওয়া যে ইসলামের হুকুম আহকামকে গুরুত্ব দেন, আল্লাহ ওয়ালাদেরকে সম্মান করেন। আল্লাহ, মানে পুরা সমষ্টিগত কথা, জীবনের মানে প্রতিটি পদক্ষেপগুলা তিনি এই কয়েকটি শব্দের মধ্যে তাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার, সে হচ্ছে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। যারা হুকুম আহকামকে গুরুত্ব দেয়, আল্লাহ তাআলা দেওয়া হুকুম আহকামকে গুরুত্ব দেওয়া মানে তো আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের ভাই শাওন ভাই তিনি অনুরোধ করেছিলেন, আমরা সেই অনুরোধেরই অনুষ্ঠানের অংশবিশেষ আমরা দেখলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আবারও কিছু প্যাকেজের দিকে যাব, আমাদের কাছে অনেকগুলো প্যাকেজ আছে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম ফাহিম, মাদানী চ্যানেলে অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল রমজানের সৌরভ, এই অনুষ্ঠানে কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা আপনাকে চেষ্টা করব খুশি করার জন্য। রমজানের সৌরভ অনুষ্ঠানের কিছু অংশ বিশেষ দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা নোট করা হয়েছে। আমাদের টেকনিক্যাল টিম তারা এটা নিয়ে কাজ করবে। অনুষ্ঠান থেকে কিছু অংশ আপনাকে দেখানোর চেষ্টা করব আমরা পরবর্তী পর্বে। সাথে থাকুন। পরবর্তী কল। আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। এই অনুষ্ঠানটি আমি প্রত্যেক সপ্তাহে দেখার চেষ্টা করি। হুজুরের কাছে আমার অনুরোধ, মাদানী চ্যানেলের মধ্যে একটি অনুষ্ঠান হয়েছিল কঠিন সত্যের মুসাফির, এপি নম্বর 21, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। এপিসোড নাম্বার 21-এর কিছু অংশ আপনি দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আপনাকে অনুষ্ঠানের 21 নম্বর এপিসোড এর কিছু অংশ বিশেষ আপনাকে দেখানোর জন্য। সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম সৈয়দ মোহাম্মদ রাজব রেজা তারিক, মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল সৎপথের আহ্বান, ইপি নাম্বার 21, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। জি প্রিয় ভাই, সৎ পথের আহ্বান এপিসোড নাম্বার 21-এর কিছু অংশ আপনি দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব পরবর্তীতে অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আপনাকে আপনার পছন্দের বা অনুরোধের অংশ বিশেষ দেখানোর জন্য। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বাইজিদ, আমার বাড়ি রংপুর। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় প্রিয় মা বাবা, এপিসোড নাম্বার 24, বিষয় নেওয়া হয়েছে অনুগ্রহ। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি অনেক উপকৃত হতাম। জি মাশাআল্লাহ, আমাদেরকে বাইজিদ ভাই রংপুর থেকে কল করেছেন, আর তিনি
প্রিয় মা বাবা এই অনুষ্ঠানের 24 নম্বর এপিসোডের কিছু অংশবিশেষ দেখতে চেয়েছেন। চেষ্টা করব প্রিয় ভাই। আরেকটি বিষয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন আমাদের দর্শকবৃন্দ কেমন, তারা অনুষ্ঠান দেখেছে, অনুষ্ঠানের এপিসোড নাম্বার এবং অংশবিশেষ বা বিষয়বস্তু এগুলো কতটা স্মরণ রাখে, কত সুন্দরভাবে মাদানী চ্যানেল দেখে। মাদানী চ্যানেল আমাদের জন্য বাস্তবিক এক নিয়ামত। এই মাদানী চ্যানেল থেকে আমরা ইলমে দিন শিখতে পারি, মাদানী চ্যানেল থেকে আমরা ইশকে রাসূল শিখতে পারি, মাদানী চ্যানেল থেকে আমরা খৌফে খোদা শিখতে পারি, মাদানী চ্যানেল থেকে আমি কি করব, আমার কি করা উচিত, এই বিষয়গুলো আমরা জানতে পারি। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা নিজেরা মাদানী চ্যানেল দেখুন, পাশাপাশি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তাদেরকেও মাদানী চ্যানেল দেখার অনুরোধ জানান। আশা করি মিলেমিশে আমরা ইলমে দিন শিখতে পারবো মাদানী চ্যানেলের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, আসুন আমরা যাব আপনাদের একটি পছন্দের প্যাকেজ দেখার জন্য। হামজা কার্টুনের একটু অংশবিশেষ আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। জি, দেখিয়ে দিন। প্রিয় বন্ধুরা, আজ সূর্য অনেক তাপ দিচ্ছে আর গরমও অনেক বেশি। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আপনি এই কাজটি করুন। আপনার ঘরের ছাদ, ব্যালকনি, বাগান অথবা জানালার পাশে পাখিদের জন্য পানির পাত্র রাখুন। গরমের সময় পাখিদের সবচেয়ে বেশি পানির প্রয়োজন হয়, কিন্তু তারা নিজেরা কোথাও থেকে পানি নিতে পারে না। এই জন্যই তাদের জন্য পানির ব্যবস্থা করা দরকার। আর হ্যাঁ, পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করাও জরুরি। আপনি চাল, গম কিংবা সরিষার দানা অথবা খাবার টেবিলে বেঁচে যাওয়া রুটির টুকরো কোনো ছায়াযুক্ত জায়গায় রাখুন, যে স্থান দিয়ে কেউ হাঁটাচলা করে না। প্রিয় বাচ্চারা, খাবারের বস্তুতে পা রাখা অথবা সেগুলো এমনিতে রাস্তায় ফেলে দেয়া রিজিকের প্রতি বেয়াদবি। প্রিয় বন্ধুরা, যদি আপনার ঘরে বিড়াল, খরগোশ অথবা অন্য পশু থাকে, তো তাদের প্রতিও এভাবে খেয়াল রাখা প্রয়োজন। এটি গেল পশু এবং পাখিদের কথা, কিন্তু গরমে নিজেদের প্রতিও খেয়াল রাখতে হবে। গরম এবং তাপদাহ নিয়মিত বিষয়। যদি আমরা সাবধান না থাকি তাহলে অসুস্থ হতে পারি। সুতরাং বেশি বেশি পানি পান করতে হবে এবং দুপুরবেলা বাহিরে বের হওয়া যাবে না। হে আল্লাহ, আমাদেরকে অন্যদের সাহায্যকারী বানান এবং আমাদেরকে সর্বাবস্থায় আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন। হামজা 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, কত চমৎকার হামজা আমাদেরকে কতগুলো বিষয় শিখিয়ে দিয়েছে। এক তো এই যখন গরম পড়ে, এই গরমের সময় প্রথমত আমাদেরকে বাইরে বের না হওয়া উচিত। আমরা যেন বাইরে বের হওয়া থেকে বিরত থাকি। বিশেষ করে দুপুরের সময় যখন একেবারে কড়া রোদ থাকে, তখন অনেকটাই আমাদের শরীরে ক্ষতি করবে এই তাপ। পাশাপাশি বেশি বেশি পানি পান করা এবং আরেকটি বিষয় আমাদেরকে, যে বিষয় মূল বিষয় যেটা শিক্ষা দিয়েছে হামজা, তা হচ্ছে আমরা যেন আমাদের আশেপাশের আল্লাহ তাআলার যে অন্য সৃষ্টি রয়েছে, পাখি হোক, প্রাণী হোক, পোষা প্রাণী হোক, যেই হোক, এগুলো যেন আমরা খেয়াল রাখি। দর্শকবৃন্দ, যাব আরেকটি আমরা প্যাকেজ দেখব। জুনাইদ ভাই বগুড়া থেকে আমাদেরকে মেসেজ করেছিলেন, তিনি নুরি মাখলুকের দুনিয়া অনুষ্ঠানের কিছু অংশ বিশেষ দেখতে চেয়েছেন। আসুন আমরা যাব মোবালিকে দাওয়াত ইসলামীর অনুষ্ঠান নুরি মাখলুক এর দুনিয়া এর কিছু অংশ বিশেষ। আসুন দেখিনি। জি, দেখিয়ে দিন। হজরতে রাবি ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম আসমান সমুদ্রের জমাট ঢেউয়ের মতো, দ্বিতীয় আসমান সাদা মার্বেলের মতো এবং তৃতীয় আসমান লোহার, এবং চতুর্থ আসমানের ব্যাপারে বলা হয়েছে সেটি রয়েছে তামার। বলা হচ্ছে পঞ্চম আসমান রূপার এবং ষষ্ঠ আসমান হচ্ছে সোনার তৈরি এবং সপ্তম আসমান হচ্ছে লাল ইয়াকুতের। এই আসমানগুলোর উপরে আছে নূরের এক বিশাল মরুভূমি, আর এর উপরে কি আছে তা কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলার এক বিশেষ নিকটবর্তী ফেরেশতার কথা বলা হয়েছে, যিনি এমন সব রহস্য জানেন যে রহস্যগুলো অন্যান্য ফেরেশতা জানেন না। ওই যে 70,000 নূরের পর্দা রয়েছে, ওই নূরের পর্দার খিদমতে ওই ফেরেশতাকে নিযুক্ত করেছেন। ওই ফেরেশতা হচ্ছে ওই
আসমান এবং নূরের পর্দার ফেরেশতাদের প্রধান। তিনি হচ্ছেন হজরতে সঈদুনা মিকাতরুশ আলাইহিস সালাম। হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার এক ফেরেশতা আছেন, যদি তাকে বলা হয় 7 আসমান 7 জমিনকে তুমি এক লোকমায় পরিণত করো, তাহলে ওই ফেরেশতা এত বিশাল যে সেই ফেরেশতা 7 জমিন 7 আসমানকে এক লোকমায় পরিণত করে ফেলবে। আর সেই ফেরেশতার তাসবিহ হলো সুবহানাকা হাইসু কুনতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের অংশবিশেষ আমরা দেখার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন শিখার তৌফিক দান করুক। এভাবে মাদানী চ্যানেলের সাথে থাকবো, ইলমে দ্বীনও শিখতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি প্যাকেজ আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। জামিয়াতুল মদিনার একটি প্যাকেজ রয়েছে আমাদের কাছে, আসুন আমরা দেখে নিই। জি, দেখিয়ে দিন। সুন্নাত অনুযায়ী খাবার খাওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও আমলের প্রতি আগ্রহ সৃষ্টিকারী প্রতিষ্ঠানই হলো জামিয়াতুল মদিনা। আপনার সন্তানদের জামিয়াতুল মদিনায় ভর্তি করান এবং আমলদার বানান। এ পরিবেশ অধমকে সেরা বানিয়ে দিল। এটি জামিয়াতুল মদিনা, যেখানে পাওয়া যায় ইলমের সাথে আমলের উৎসাহ এবং এক উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ। তাই আসুন আজই নিজের সন্তানকে জামিয়াতুল মদিনায় ভর্তি করান। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, জামিয়াতুল মদিনার অ্যাডমিশন ক্যাম্পেইন চলছে আলহামদুলিল্লাহ। 16 জুলাই পর্যন্ত জামিয়াতুল মদিনার অ্যাডমিশন ওপেন থাকবে ইনশাআল্লাহ তাআলা। দেরি না করি নিজের সন্তানকে জামিয়াতুল মদিনায় ভর্তি করে দিই আর নিজের সন্তানকে আলিমে দ্বীন হিসাবে গড়ে তুলি। এই সন্তান আপনার আমার জন্য সাদকা জারিয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আমরা যাব আরেকটি প্যাকেজ দেখব। মাহবুব ভাই ঢাকা থেকে আমাদেরকে একটি প্যাকেজের ব্যাপারে বলেছেন। অনেক পুরানো অনুষ্ঠান, কথা নিয়ে যত কথা, এই অনুষ্ঠানের কিছু অংশ বিশেষ আসলে আমরা দেখে নিই ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের সমাজে অনেক সময় আমরা ভেবে চিনতে কথা বলি না, আর এই ভেবে চিনতে কথা না বলার পরিণাম অত্যন্ত ভয়াবহ। হাদিসে পাকে আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহর নবী ইরশাদ করেন, বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা বলে ফেলে যার কারণে সে পূর্ব পশ্চিমের দূরত্ব সমান জাহান্নামের অতলে নিক্ষিপ্ত হবে। পূর্ব পশ্চিমের এই যে দূরত্ব রয়েছে, এই সমপরিমাণ দূরত্ব যে গহ্বর রয়েছে, গভীরতা রয়েছে জাহান্নামের, সেই গভীরতার মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। যারা ভেবে চিনতে কথা না বলে, ভেবে চিনতে কথা না বলে এমন কথা বলে ফেলে যার কারণে সে গুনাহগার হয়ে যায়। আজকে আমাদের এই সমাজে আমরা যারাই রয়েছি, আমরা একে অন্যকে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা কথাবার্তা বলে থাকি। বিভিন্ন ধরনের আমরা এই মুখ থেকে আমরা কথা বলে থাকি, আর এগুলোকে আমরা বিভিন্ন নামে আমরা আখ্যায়িত করতে পারি। আর সেই নামগুলো হচ্ছে যেমন হচ্ছে রিভাইলিং অর্থাৎ গালমন্দ, এরপরে আসছে স্ল্যান্ডারিং অর্থাৎ অপবাদ, এরপরে আসছে ব্লাসফেমি অর্থাৎ ধর্মনিন্দা, এরপরে আসছে মিউজিক অর্থাৎ গান বাজনা, এরপরে আসছে ফরবিডেন ওয়ার্ড অর্থাৎ কুফরি কথা, এরপরে আসছে ব্যাড কমেন্ট অর্থাৎ অশ্লীল মন্তব্য, এরপরে আসছে মিসস্টেট অর্থাৎ মিথ্যাচার, এরপরে আসছে ব্যাক বাইটিং। এমন নানান ধরনের শব্দে শব্দায়িত এমন কথা রয়েছে যা আমাদের এই ক্ষুদ্র মাংসপিণ্ড এই মুখ থেকে নিঃসৃত হয়। এর পরিণাম সম্পর্কে তো আমরা জানলামই। তো কাজেই কথায় আছে, টু টক উইদাউট থিঙ্কিং ইজ টু শুট উইদাউট এইমিং, অর্থাৎ ভেবে চিনতে কথা না বলা হচ্ছে উদ্দেশ্যহীনভাবে আকাশে ফাঁকা গুলি ছোড়া। কাজেই ভেবে চিনতে আমাদেরকে কথা বলতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, চিন্তা করেছেন আমরা ভেবে চিনতে না বলার কারণে কতগুলো ক্ষতি হয়ে যায় আমাদের দ্বারা। গীবত হয়, মিথ্যা হয়, পরনিন্দা হয়, অনেক সময় কুফরি বাক্য হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাশাপাশি যদি ভেবে চিন্তে কথা না বলি আর এই কথাটা যদি অন্যরকম হয়ে যায়, তাহলে আমাদের জাহান্নামের কত অতল গহরে
আমাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তালা আমাদেরকে ভেবেচিন্তে কথা বলার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আরেকটি প্যাকেজের দিকে যাব, অনেকগুলো প্যাকেজ আছে, সময়ও কম। যে আরেকটি প্যাকেজ দেখিয়ে দিন আমাদেরকে, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের কিছুটা অংশবিশেষ আমরা দেখব। জি, সাইয়েদনা মারুফ কারকি রহমতুল্লাহি তাআলার ব্যাপারে আসছে, যিনি ইনার মুবারক অভ্যাস ছিল যিনি সবসময় কোরআন কারীমের তেলাওয়াত করতেন এবং সবসময় জায়নামাজ রাখতো, যে নামাজের খুব অর্থাৎ তার অন্তরে ভালোবাসা ছিল সাইয়েদনা মারুফ কারকি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো সে যেতে যেতে একটি পুষ্করণী বা নদীর নিকটবর্তী হলো, উজুর প্রয়োজন, উজুর জন্য যখন যাবে তখন তার কোরআন কারীম এবং জায়নামাজ একটি পাত্রের উপর রাখলো। সে যখন উজু সম্পূর্ণ করলো, দেখলো যে ওই গ্রামে একজন বৃদ্ধা মহিলা, সে তার থেকে না বলে তার নিজের বগলি নিয়ে এগুলা হাঁটা শুরু করছে। তো সাইয়েদনা মারুফ কারকি রহমতুল্লাহি তাআলা তার পিছনে পিছনে চলতে লাগলো। সাইয়েদনা মারুফ কারকি আদবের কারণে ওই মহিলাকে পিছ থেকে ডাকলো না, ওই মহিলা চলতে লাগলো। অনেক দূর যাওয়ার পরে যখন একটা গাছের নিচে বসলো, সাইয়েদনা মারুফ কারকি রহমতুল্লাহি তাআলা তাকে খুব চমৎকারভাবে মা বলে সম্বোধন করে বলতে লাগলো যে, মা, আপনার যদি ঘরে কোরআন কারীম পড়ার মতো উপযুক্ত কেউ থাকে তাহলে আপনি নিয়ে যান, আর অন্যথায় আমি জায়নামাজ আপনাকে কি করলাম, উপহার দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে যদিও সে, যদি আমরা দেখি, না বলে কিছু নেওয়া মানে কি, চুরি করে নিয়েছে, কিন্তু তার সাথে এই সুন্দর আচরণের কারণে ওই বৃদ্ধা মহিলা সে কান্না করতে লাগলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আমরা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের কিছু অংশ বিশেষ মিরাজ ভাইয়ের থেকে মাদানী ফুল শুনলাম। আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, আবারও কিছু ফোন কলসের দিকে যাব, কিছু মেসেজ আপনাদের নেব অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ তালা। একটি চমৎকার মেসেজ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তালা। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন প্রথমে। আমার নাম রফিক, আপনার মাদানী চ্যানেল দেখতেছি, আমরা নিয়মিত দেখি ইনশাআল্লাহ। আপনার কাছে আমাদের একটা আবদার, দরুদ ইব্রাহিমের ফজিলতটা আমাদেরকে একটু যদি জানাতেন খুব খুশি হতাম। ইনশাআল্লাহ তালা সাথে থাকুন, চেষ্টা করা হবে। আমাদের অনুষ্ঠান ফয়জানের দরুদ ও সালাম একটি অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠানের কিছু অংশ বিশেষ পাশাপাশি দরুদ পাকের ফজিলত সম্বলিত দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ ফাহিম হাওলাদার, মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার অনুরোধ, আমি গোলাম রাসূলের নতুন কার্টুনের ভিডিও অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হব। আল্লাহ তালা আপনাকে খুশি করার চেষ্টা করব। গোলাম রাসূল এর নতুন কার্টুন আমরা দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তালা। জি, পরবর্তী কল। আমি রাজশাহী জেলা থেকে বলছিলাম, কামের করতে আসুন, জমের করতে আসুন, এই না তাফসীর ভিডিও দেখতে চাই। জি, ইনশাআল্লাহ তালা চেষ্টা করব। সাথে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আরেকটা কল শোনাবেন। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ গাজীপুর থেকে বলছি, মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়েছিল তওবার ঘটনা ও বর্ণনা, ইপি নাম্বার 26, এর কিছু ভিডিও অংশ দেখি। জি, তওবার ঘটনা অনুষ্ঠানের কিছু অংশ বিশেষ আপনি জানতে চেয়েছেন, এপিসোড নাম্বার 26-এর কিছু অংশ বিশেষ ইনশাআল্লাহ তালা দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। দর্শক কিন্তু আমাদেরকে বেশ কয়েকজন মেসেজ করেছেন, বিশেষ করে জুনাইদ হাসান ভাই মেসেজ করেছেন, আমাদেরকে লিখেছেন বগুড়া থেকে, বগুড়া জেলার দুপচাচিয়া থেকে, মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক। আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, মাদানী চ্যানেলে সম্প্রচারিত ঐতিহাসিক শত্রু অনুষ্ঠানের এপিসোড নাম্বার 5 এর কিছু অংশ দেখিয়ে দিলে কৃতজ্ঞ থাকতাম। ইনশাআল্লাহ তারা চেষ্টা করব, সাথেই থাকুন। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে, প্রিয় ভাই, আমার পরিবার প্রতিদিন মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখতে থাকেন। আমার মা আর নানি বসে বসে আপনাদের অনুষ্ঠান দেখেন প্রতিদিন, তাই আজকে চাই তাদের জন্য একটু খাসভাবে দোয়া করবেন। তারা অসুস্থ, তবু আপনাদের অনুষ্ঠান দেখে আমল শিখে আমল করে আল্লাহ তালা আপনার নানি এবং আম্মাকে দ্রুত সুস্থ করে দেখ, তারা যেন নেকির কাজ করতে পারে, আল্লাহ তালার ইবাদতে মশগুল হতে পারে। তাদেরকে আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থ করে দেখ, তাদের জীবন সুন্দর করুক, আল্লাহ তালা সুদীর্ঘ নেক হায়াত দান করুক। আমাদেরকে মেসেজ করেছেন ঢাকা থেকে, একটি কালাম শুনতে চান, আমার হোসাইন তোমায় সালাম। ইনশাআল্লাহ তালা চেষ্টা করব আপনাদের এই ফরমাইশ বা অনুরোধ রাখার জন্য। পরবর্তী পর্বে কিছু কিছু অংশ ইনশাআল্লাহ তালা দেখানোর চেষ্টা করব। একজন আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে, আমি এখনই হামজার পাখিদেরকে পানি পান করানোর যে বিষয়টি এটা দেখলাম, আমার মা আলহামদুলিল্লাহ এই কাজটি করে থাকে।
আমিও শিখলাম, আমিও এখন থেকে করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন যে আমি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নুরে আলম কুমিল্লা সেনানিবাসে আছি, আমি আপনাদের চ্যানেল দেখি খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, আসলে ভালো লাগার চ্যানেল হচ্ছে মাদানী চ্যানেল। পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আমরা একই টেবিলে বসে দেখতে পারি, এখানে কোনো অ্যাড নাই, কোনো অহেতুক কোনো কিছু হবে এরকম কোনো কিছু নেই। আল্লাহ তাআলা এই চ্যানেলকে কবুল করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের মেসেজ এবং কল নিয়েছি, আসুন আমাদের কাছে আরও কিছু প্যাকেজ আছে, এগুলো আমরা দেখে নিই ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী প্যাকেজ আমাদের মোহাম্মদ রাকিব ভাই পটুয়াখালী থেকে জিয়ারতে হারামাইন এই অনুষ্ঠানের কিছু অংশবিশেষ দেখতে চাইছেন। জি, দেখিয়ে দিন। মকসুরা শরীফ, যাকে আপনার এই জালি মোবারক বলা হয়, লোহা ও পিতলের সেই জালি মোবারককে বলা হয় মকসুরা শরীফ, যা কবর মোবারকের চতুর্দিকে সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি নির্মাণ করেছিলেন। 5 কোণা বিশিষ্ট দেওয়ালটির পাশে স্থাপন করা হয়েছিল। সর্বপ্রথম মিশরের সুলতান রুকনুদ্দিন বাইবার্স 668 হিজরিতে কাঠের জালি মোবারক নির্মাণ করেছিলেন। তখন এর উচ্চতা 2 জন মানুষের দেহের উচ্চতার সমান ছিল। অথবা শাহ জাইনুদ্দিন কাতবুকা 694 হিজরিতে এর উপরে আরও জালি বাড়িয়ে দেন, যা ছাদের সাথে গিয়ে লেগেছিল। 886 হিজরিতে এক অগ্নিকাণ্ড ঘটেছিল, সেই দুর্ঘটনায় জালি মোবারক শহীদ হয়ে গেল, যেহেতু কাঠের ছিল। তো সুলতান কায়েতবাই লোহা আর পিতলের জালি তৈরি করে দেন, যাতে পিতলের জালিগুলো কিবলার দিকে আর লোহার জালিগুলো বাকি 3 দিকে স্থাপন করা হয়। মকসুরা শরীফে কয়েকটি দরজা রয়েছে। এই জালি মোবারকার কয়েকটি দরজা রয়েছে। একটি কিবলার দিকে রয়েছে। এই কিবলার দিকে যে দেওয়াল রয়েছে তার নাম বাবুত তওবা। পশ্চিমের দেয়ালে যাকে বাবুল ওয়াফুদ বলা হয়, আর পূর্বের দেয়ালে যার নাম বাবে ফাতিমা বলা হয়। আপনার উত্তরে যে দেয়াল রয়েছে তাকে বাবুত তাহাজ্জুদ বলা হয়। বাবে ফাতিমা ব্যতীত সকল দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়েছে। আর যখন এই বাবে ফাতিমাটিও তখনই খোলা হয় যখন কোনো দেশের আপনার রাষ্ট্রপতি বা রাষ্ট্রীয় মেহমান আসেন, তার সম্মানে তিনি যদি ইচ্ছা পোষণ করেন তাহলে তার সম্মান এটা খোলা হয়। এরা ওই মকসুরা শরীফ অর্থাৎ জালি মোবারকের ভেতরে প্রবেশ করলেও আমরা শ্রবণ করেছিলাম 5 কোণা বিশিষ্ট যে দেয়াল নির্মাণ করা হয়েছে, যা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি নির্মাণ করেছিলেন, সেই দেয়ালের ভিতরে প্রবেশ করতে পারেন না, তারা বাইরেই থাকেন, কারণ সেখানে প্রবেশ করার কোনো দরজাই নেই। 5 কোণা বিশিষ্ট দেয়ালের চারপাশে বড় বড় পর্দা টাঙানো রয়েছে। এ হচ্ছে আপনার জালি মোবারকের যে ইতিহাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, জিয়ারতে হারামাইন অনুষ্ঠানের কিছু অংশ আমরা দেখলাম। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের সময় শেষ, বিদায় নিতে হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কিছু প্যাকেজ রয়ে গিয়েছে, দেখাতে পারিনি, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনাদেরকে এই অংশবিশেষগুলো পাশাপাশি আজকে যেই অনুরোধ ছিল একসাথে ইনশাআল্লাহ তাআলা দেখানোর জন্য। তো বিদায় নিব। মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল আমরা দেখলাম, অন্যান্য অনুষ্ঠানগুলো আমরা দেখব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।